ফেসবুক বা ইউটিউব যাই খুলি না কেন এখন চারদিকে খালি বিরিয়ানি আর বিরিয়ানি, আনলিমিটেড বিরিয়ানি, কলকাতা স্টাইল বিরিয়ানি, দাদা বৌদি স্টাইল বিরিয়ানি ইত্যাদি ইত্যাদি। আমিও একটা অন্যরকম বিরিয়ানি খেয়েছি, সেই ভিডিওটার গল্প এখানে দেবো। আমি খেয়েছি দারিয়াবাদি বিরিয়ানি। দারিয়াবাদ জায়গাটা উত্তরপ্রদেশের বারাবাঙ্কি ডিস্ট্রিক্টের একটা ছোট্ট শহর, সেইখানকার বিরিয়ানি কলকাতায় এসে কোথায় খেয়েছি বলবো, পুরো দেখতে থাকুন ভিডিওটা। আমি মাঝে মাঝেই খিদিরপুরের ইন্ডিয়া রেস্টুরেন্টে গিয়ে ভিজিট করি, সেই এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। ওখানে গেলে মোটামুটি আমি যে দুটো স্টার্টার নিই, মাটনের স্টার্টার নিই, সেটা একটা হলো এই মাটন বুর্রাটা। এই মাটন বুর্রা কাবাবটা মাটনের রিবস বা পাঁজর দিয়ে করে, অসম্ভব সুন্দর খেতে, দামটা একটু বেশির দিকে, 4টে পিস থাকে, কিন্তু যে জিনিসটা আমি পাই সেটা জবরদস্ত, একদম স্মোকি একটা ফ্লেভার থাকে, তার সাথে চাটনি। এই ডিজাইনটা আমার করা, সেটা আলাদা ব্যাপার, ওরা শুধু এমনি একটা বাটিতে চাটনি দেয়, কিন্তু যেটা খাই সেটা কিন্তু একদম জাস্ট আলাদাই স্বর্গীয় অনুভূতি দেয়, তুরীয় আনন্দ পাওয়া যায়, এটা বলে বোঝানো যাবে না, খেয়ে যারা আরাম পাওয়া যায়। আর খাবার টেস্টি হওয়াটা আলাদা জিনিস, খাবার খেয়ে আপনি তৃপ্তি পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন, সেইটা আরেকটা জিনিস, যেটা টেস্টের থেকেও আলট্রা প্রো লেভেল, ম্যাক্সের লেভেলের, সেই জিনিসটা কিন্তু আমি এইখানে পাই। আরেকটা দেখাচ্ছি, আরেকটা স্টার্টার, ওদের এই গালোটি কাবাবটাও কিন্তু বেশ সুস্বাদু। হ্যাঁ, আমি মানজিলাতে গিয়ে যে গালোটি কাবাবটা খাই সেটা আমার কাছে কলকাতার মধ্যে সব থেকে ভালো মনে হলে এটা কিন্তু সেকেন্ড বেস্ট। আর এই সব খাবারগুলো কিন্তু আমি একদিনে খাই না, আমি বেশ অনেকবার এই ইন্ডিয়া রেস্টুরেন্টে গেছি, এক একবার এক একটা জিনিস খেয়েছি। কোনো একবার গিয়ে আমি মাটন বুর্রা খেয়েছি, কোনো একবার আমি গিয়ে গালোটি কাবাব খেয়েছি, শীতের সময় গেলে নিহারি ট্রাই করেছি। খাবারের আগে দেখবেন অনেকে ভগবানকে স্মরণ করে, ঈশ্বরকে স্মরণ করে। আমার ক্ষেত্রে যেটা হয়, খাবারের আগে আমি ক্যামেরাটা খুলে ফটো আর ভিডিওটা করি। কবে আপলোড করব সেটা আমি জানি না, কিন্তু এটা আমি করে থাকি, এটা আমার রিচুয়ালস বলতে পারেন। গালোটি কাবাবটা শুধু খাবেন একরকম টেস্ট, আর এই উল্টা তাওয়া পরোটা দিয়ে গালোটি কাবাব খাবেন সেটার একটা আলাদা রকম টেস্ট। উল্টা তাওয়া পরোটা জেনারেলি আপনার ওয়েটে ভারী হবে, কিন্তু আপনি ছিঁড়ে যখন মুখে ঢোকাবেন, এত লাইট পরোটা কিন্তু আমি অন্য কোনো পরোটা খেয়ে কিন্তু ফিল করিনি। আমি জাস্ট হালকা করে একটু আপনাদের দেখাতে চাই এখানে মাটন গালোটি কাবাবে মাটনের টেক্সচারটা কীরকম, পুরো মিহি, কোনো ছোট্ট দানা অবধি এখানে পাওয়া যায় না, এতটাই মিন্সড মাটন থাকে এখানে, খুব সুন্দর খেতে। শীতটা আরেকটু পড়া শুরু করলে ওরা কিন্তু নিহারি বানানো শুরু করবে, আর এই নিহারি খাওয়ার জন্য আপনাকে কিন্তু কানা রাত্রিরে উঠে ভোর 4:30-র সময় সুফিয়াতে গিয়ে লাইন দিতে হবে না, ওরা কিন্তু বিকেলবেলাও নিহারি সার্ভ করে। আমি কিন্তু বিকেলবেলা গিয়ে বা সন্ধেবেলা গিয়ে নিহারি খেয়েছিলাম। নর্মালি বেশিরভাগ রেস্টুরেন্টেই নিহারিটা সকালের দিকে বানানোর চেষ্টা করে, আর বেশ কিছু রেস্টুরেন্ট আছে যারা বিফও বানায়। এখানে কিন্তু নো বিফ, অনলি মাটন, আর সেটাও বিকেলবেলা। যারা লেট রাইজার্স তাদের কিন্তু এটা একটা বেশ ভালো অপশান বলতে পারবো। এবারে আসি দারিয়াবাদি বিরিয়ানি প্রসঙ্গে। আমি কিন্তু এই বিরিয়ানিটা এমনি এমনি খাই, এর সাথে কিন্তু আমার কোনো চাপ রেজালার প্রয়োজন পড়ে না। এই বিরিয়ানির টেক্সচারটা একটু অন্যরকম। দারিয়াবাদ উত্তরপ্রদেশ, দিল্লির কাছাকাছি। নর্মালি আমি দিল্লিতে গিয়ে যে মুজাফফরাবাদের যে বিরিয়ানিটা খেয়েছিলাম, সেখানে কিন্তু একটা আচার দেওয়া থাকে, মিক্স পিকেলের আচার কিন্তু আমি বিরিয়ানির মধ্যে পেয়েছি, আর এখানে কিন্তু আমি কাজু কিশমিশ পেয়েছি। হ্যাঁ, একটু মিষ্টি ধরনের টেক্সচারটা বিরিয়ানিটা খেতে, যেহেতু কাজু আর কিশমিশ রয়েছে, কিন্তু অতটাও মিষ্টি না যতটা আপনারা ভাবছেন যে ও বাবা এটা তো তাহলে একটা মিষ্টি পোলাও টাইপের হয়ে গেল। না, একদমই না। বিরিয়ানির মধ্যে একটা অন্যরকম ফ্লেভার ক্রিয়েট করে, আপনি যদি না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর দেখুন মাটনটা কত সফট, লিটারেলি ঝরে ঝরে পড়ছে, তবে ওই একান্ত আপনের মতো ওই নেচে নেচে ঝরে ঝরে পড়ছে না, বেশ ঝরাটা কিন্তু ন্যাচারাল ও ফোর্সফুলি ঝরা নয়। এখানে একটা জিনিস আবারও বলবো, কাজু কিশমিশ দেওয়া আছে বলে নাক ছিটকাবেন না, একবার অবশ্যই গিয়ে ট্রাই করে আসুন, খেতে ভালো লাগবে। ট্রাস্ট মি, এই ধরনের এই ফ্লেভারের বিরিয়ানি আপনি কলকাতার অন্য কোথাও আগে খাননি, এটা আমি বলতে পারি। ইন্ডিয়া রেস্টুরেন্টেই আমি এটা খেয়েছি, ওদের বাইপাসেও একটা আউটলেট আছে, সেখানেও গিয়ে খেতে পারেন। বাগুইহাটির আশেপাশে একটা আউটলেট আছে, ওখানেও গিয়েও এটা ট্রাই করতে পারেন। আর ডেজার্টে ওদের ফিরনি থাকলেও আমি পছন্দ করি ওদের এই শাহি টুকরাটা, একটা মিষ্টির সুন্দর ব্যালেন্স থাকে। আমি যতবারই গেছি ততবারই কিন্তু এই শাহি টুকরাটাই ট্রাই করেছি ওদের। আমার ফিরনিটা ওদের অতটাও পছন্দ হয় না, মন পছন্দ নয় ব্যাপারটা, কিন্তু শাহি টুকরাটা একটা স্বর্গীয় সুখ দেয়, এত কিছু খাওয়ার পরে শরীরে একটা আরাম দেয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।